the largest interval for which x to the power 12 minus x to the power 9 plus x to the power 4 minus x plus 1 greater than 0 greater than 0 এই যে এক্সপ্রেশনটা, এই পলিনোমিয়ালটা, এটা অলওয়েজ পজিটিভ হবে, গ্রেটার দ্যান 0 হবে কোন ইন্টারভালের জন্য সেটাকে আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা এই 0, আমরা 1, এই তিনটে ইন্টারভালে আমরা দেখব যে তিনটে ইন্টারভাল আমরা তৈরি করে নিচ্ছি 0, 1, তাহলে 0 আর 1 যদি আমি প্লট করি নাম্বার লাইনে, তাহলে তিনটে জোন তৈরি হয়, তিনটে জোনে এই এফএক্স এর সাইনটাকে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা কেস 1 এটা করছি যখন এক্স লেস দ্যান 0, এক্স লেস দ্যান 0 নেগেটিভ নাম্বার। তাহলে এক্স যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এইটা আমরা ধরতে পারি যেখানে ওয়াই গ্রেটার দ্যান 0। ওয়াই কিন্তু পজিটিভ, আমরা এক্স কে ধরে নিলাম মাইনাস ওয়াই। কেন ধরলাম দেখো, ধরার কারণটাও আছে। এই যে এফএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 12 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স প্লাস 1। এবার এখানে যদি এই এক্স এর ভ্যালু আমি মাইনাস ওয়াই বসিয়ে দিই, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 মাইনাস অফ মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9 প্লাস মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস ওয়াই প্লাস 1, তাহলে এটা ইকুয়াল টু, দেখো পাওয়ারটা ইভেন, তাহলে এটা নিশ্চয়ই পজিটিভ হয়ে যাবে, তাহলে এটাকে ওয়াই টু দি পাওয়ার 12 বলা যেতে পারে। এখানে পাওয়ারটা অড আছে 9, তাহলে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 9, এখান থেকে একটা নেগেটিভ সাইন বেরিয়ে আসবে, তাহলে সেটা বাইরের এই নেগেটিভ সাইনের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে সেটা পজিটিভ হয়ে যাবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। আর এখানে পাওয়ারটা ইভেন আছে, তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এই মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়াই প্লাস 1। তাহলে এইবার আমি অবশ্যই বলতে পারি এটা একটা গ্রেটার দ্যান 0। কেন? ওয়াই তো পজিটিভ, তাহলে একটা পজিটিভ নাম্বার তার পাওয়ার, সে পাওয়ার ইভেনই হোক আর অড হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু অলওয়েজ কিন্তু গ্রেটার দ্যান 0। তাহলে এক্স লেস দ্যান 0 যখন এই জোনটায় আছে, এই জোনটায় এই পলিনোমিয়ালটা কিন্তু গ্রেটার দ্যান 0 হচ্ছে। এইবার আমরা 0 আর 1 এর মধ্যে আমরা কাজ করব। কেস 2 হচ্ছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, এই 0 আর 1 এর মধ্যে আমরা কাজ করছি। তাহলে 0 আর 1 এর মধ্যে আমরা যখন কাজ করছি তখন আমরা একটা একটা করে একটু ডিসিশন নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এটা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার 12 কিন্তু এটা কিন্তু গ্রেটার দ্যান 0। কেন? 0 আর 1 এর মধ্যে এক্স রয়েছে, তাহলে এক্সটা কিন্তু একটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বারের পাওয়ারটা 12, তাহলে সেটা তো একটা পজিটিভ নাম্বারই হবে। আচ্ছা, এইবার এইখানে এক্স টু দি পাওয়ার 9 আর এক্স টু দি পাওয়ার 4 এর মধ্যে কে বড়? দেখো 0 আর 1 এর মধ্যে এক্স রয়েছে, তাহলে এক্স কিন্তু একটা ফ্র্যাকশন, তাহলে এক্স ধরো মনে করো এক্স একটা ফ্র্যাকশন, মনে করো এক্স এর ভ্যালু হাফ হয়, তাহলে এখন এক্স টু দি পাওয়ার 9 আর এক্স টু দি পাওয়ার 4 এদের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তাহলে আমরা বলতে পারি হাফ টু দি পাওয়ার 9 আর হাফ টু দি পাওয়ার 4। তাহলে এখন কে বড়? তাহলে বুঝতেই পারছো এইটা হবে বড়। তার মানে আমরা এখানে বলতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 কিন্তু গ্রেটার দ্যান এক্স টু দি পাওয়ার 9। এটা বুঝতে হবে যে যখন এক্স এর ভ্যালুটা ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন হয়, তখন কিন্তু এক্স টু দি পাওয়ার 4 গ্রেটার দ্যান এক্স টু দি পাওয়ার 9। এইবার একটা এক্সাম্পল দিয়েও আমরা কিন্তু এটা ফিল করতে পারছি। আচ্ছা, এইবার তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 4, মানে তোমরা যদি এবার সাইড চেঞ্জ করো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 এটা কিন্তু গ্রেটার দ্যান 0। তার মানে এই পার্টটা মাইনাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এটা কিন্তু গ্রেটার দ্যান 0 হলো। আর মাইনাস এক্স প্লাস 1, তাহলে তুমি দেখো এক্স এর ভ্যালুটা একের থেকে ছোট আছে, 0 থেকে বড় কিন্তু একের থেকে ছোট, তাহলে মাইনাস এক্স প্লাস 1 এটা অবশ্যই কিন্তু মাইনাস এক্স প্লাস 1 এটা অবশ্যই কিন্তু গ্রেটার দ্যান 0। তাহলে এফ এক্স, এখানে এফ এক্স ইকুয়াল টু, আমরা দেখো এক্স টু দি পাওয়ার 12
এইটা হচ্ছে পজিটিভ, মাইনাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এটাও কিন্তু পজিটিভ, আর মাইনাস এক্স প্লাস 1 এটাও কিন্তু পজিটিভ, তাহলে কিন্তু এফ এক্স গ্রেটার দেন 0 হলো। তাহলে এই 0 থেকে 1 এর মধ্যে যেটা রয়েছে সেটাও কিন্তু এফ এক্স কিন্তু গ্রেটার দেন 0 আমি বলতে পারি। এবার একটাই বাকি থাকলো যে 1 এর থেকে বড় হলে কি হবে, তা সেইটার জন্য আমরা এইভাবে করব। fx equal to x to the power 12 minus x to the power 9 plus x to the power 4 minus x plus 1। এবার যদি আমরা এখান থেকে x to the power 9 টা কমন নিই তাহলে এটা হলো x কিউব মাইনাস 1, এখান থেকে যদি তুমি x কমন নাও তাহলে x কিউব মাইনাস 1 প্লাস 1। এইবার x কিউব মাইনাস 1 আর x টু দি পাওয়ার 9 প্লাস x প্লাস 1 এই ফর্মে কিন্তু এটাকে একটুখানি আমরা রিঅ্যারেঞ্জ করে নিলাম। এবার x যদি 1 এর থেকে বড় হয় তাহলে x কিউব মাইনাস 1, হ্যাঁ, x কিউব মাইনাস 1 x গ্রেটার দেন 1, তাহলে কিন্তু x কিউব মাইনাস 1 কিন্তু অলওয়েজ কিন্তু গ্রেটার দেন 0, আর x টু দি পাওয়ার 9 প্লাস x এটাও তো গ্রেটার দেন 0, আর একটা 1 অ্যাড করা আছে, তাহলে সবই কিন্তু একটা পজিটিভ নাম্বারের ব্যাপার চলে আসলো, তাহলে fx কিন্তু এখানে গ্রেটার দেন 0। তাহলে আমরা যে নাম্বার লাইনকে 3টে টুকরো করে নিয়েছিলাম প্রত্যেকটা টুকরোতে আমরা দেখতে পাচ্ছি fx কিন্তু গ্রেটার দেন 0। তাহলে আমরা এবার বলতে পারি যে লার্জেস্ট ইন্টারভাল যেটা বলেছে, লার্জেস্ট ইন্টারভাল সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন প্লাস ইনফিনিটি, অর্থাৎ নাম্বার লাইনে যত নাম্বার রিয়েল নাম্বার আছে সমস্ত রিয়েল নাম্বারের জন্য এফ এক্সটা কিন্তু পজিটিভ।